তুমি কি কখনো হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে অনুভব করেছ কেউ যেন তোমাকে খুব গভীরভাবে মিস করছে, অথচ সেই মানুষটাই দিনের পর দিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ করছে না? না কোনো মেসেজ, না কোনো ফোন, না কোনো খোঁজ। বাইরে থেকে সবকিছু শান্ত দেখালেও ভেতরে ভেতরে কি সত্যি সব শেষ হয়ে গেছে? নাকি এমন কিছু চলছে যা তুমি এখনো বুঝতেই পারোনি? আজকের এই রিডিং হতে চলেছে ঠিক সেই লুকিয়ে থাকা সত্যের পর্দা সরানোর একটি চেষ্টা। কারণ অনেক সময় মানুষ মুখে কিছু বলে না, কিন্তু তার নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। তুমি হয়তো ভাবছ সে তোমাকে ভুলে গেছে, হয়তো নতুন কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, হয়তো আর তোমাকে নিয়ে ভাবে না। কিন্তু যদি আমি বলি তার মনের ভেতরে এখন এমন কিছু চলছে যা তোমাকে অবাক করে দিতে পারে, যদি আমি বলি তোমার অনুপস্থিতি তার জীবনে এমন এক শূন্যতা তৈরি করেছে যেটা সে কাউকে বুঝতে দিচ্ছে না, আজ আমরা গভীরভাবে দেখব সেই মানুষটার বর্তমান এনার্জি। সে এখন কি অনুভব করছে, কেন হঠাৎ দূরে সরে গেল, সত্যি কি সে এই সম্পর্কটাকে ছেড়ে দিতে চাইছে, নাকি অহংকার, ভয় আর কনফিউশনের আড়ালে নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে রেখেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে কি এখনও তোমার কাছে ফিরে আসার কথা ভাবছে? তাই আজকের এই রিডিং একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ মাঝপথে স্কিপ করলে তুমি হয়তো সেই গুরুত্বপূর্ণ মেসেজটাই মিস করে যাবে যেটা ইউনিভার্স আজ বিশেষভাবে তোমার জন্য পাঠিয়েছে। আর বিশ্বাস করো, যদি এই ভিডিওটা তোমার সামনে এসে থাকে তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো গভীর কারণ রয়েছে। তো চলো এবার কার্ডগুলোর এনার্জির মাধ্যমে জেনে নেওয়া যাক এই মুহূর্তে তোমার সেই বিশেষ মানুষটি তোমাকে নিয়ে আসলে কি ভাবছে। আজকের এই রিডিংয়ের এনার্জি শুরু হতেই একটা খুব গভীর এবং ভারী অনুভূতি সামনে চলে আসছে। মনে হচ্ছে অনেকদিন ধরে তোমাদের দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি শুধু সাধারণ ভুল বোঝাবুঝি নয়। এখানে এমন অনেক না বলা অনুভূতি জমে আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না। তুমি হয়তো বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যে সব শেষ হয়ে গেছে। হয়তো তোমার পার্টনারও কোনো একসময় ভেবেছিল এই সম্পর্ক আর কখনো ঠিক হবে না। কিন্তু ইউনিভার্স এখানে খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, এই সম্পর্কের গল্প এখনো শেষ হয়নি। বরং যা শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছিল সেটাই আবার নতুনভাবে শুরু হওয়ার পথে এগোচ্ছে। একটা নতুন সূচনা, একটা নতুন জন্ম যেন ধীরে ধীরে এই সম্পর্কের চারপাশে তৈরি হতে শুরু করেছে। অনেক দিনের অন্ধকারের পরে যেমন ভোরের আলো ধীরে ধীরে ফুটে ওঠে, ঠিক তেমনভাবেই এই সম্পর্কেও আবার নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে। কিন্তু তার আগে তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ কঠিন এক মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বাইরে থেকে সে হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছে, মানুষের সঙ্গে মিশছে, নিজের কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে সে একদম ফাঁকা হয়ে গেছে। তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে, এমন একটা অনুভূতি যেন তার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। সে গভীর অনুশোচনায় ভুগছে, বারবার পুরনো মুহূর্তগুলো মনে করছে। হয়তো ভাবছে কোথায় ভুল করল, কেন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়াল। তার মন এখন এতটাই ভারী হয়ে আছে যে কিছুই তাকে আর সত্যিকারের ভালো লাগাচ্ছে না। চারপাশে সবকিছু থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে যেন কিছুই নেই। একটা এম্পটিনেস তাকে প্রতিদিন ভেতর থেকে কষ্ট দিচ্ছে। বিশেষ করে রাতের সময় এই কষ্ট আরও গভীর হয়ে উঠছে। ঘুম আসছে না ঠিকভাবে। সারারাত নানা নেতিবাচক চিন্তা তার মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছে। তার মনে হচ্ছে হয়তো এই সম্পর্ক আর কোনোদিন ঠিক হবে না, হয়তো সে সবকিছু হারিয়ে ফেলেছে। এই ভয়ে, অনুশোচনা আর মানসিক চাপ তাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। কিন্তু এত কষ্টের মধ্যেও একটা জিনিস একটুও বদলায়নি, আর সেটা হলো তোমার প্রতি তার অনুভূতি। সে এখনো তোমাকে ভীষণ ভালোবাসে। তোমার প্রতি তার টান, আকর্ষণ এবং আবেগ এখনো গভীরভাবে রয়ে গেছে। কিন্তু সমস্যা হল, সে এই অনুভূতিগুলো প্রকাশ করতে পারছে না। তার ভেতরে এত দ্বন্দ্ব, এত চাপ কাজ করছে যে সে নিজের ভালোবাসাটাকেও ঠিকভাবে তোমার সামনে আনতে পারছে না। মনে হচ্ছে সে এমন একটা পরিস্থিতির মধ্যে আটকে আছে যেখান থেকে বেরিয়ে আসা তার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। হয়তো সে নিজেই বিশ্বাস করতে শুরু করেছে যে এই পরিস্থিতি থেকে সে আর কোনোদিন মুক্ত হতে পারবে না। কিন্তু মন তো আর নিয়ম মানে না। তাই তার মন বারবার তোমার কাছেই ফিরে যাচ্ছে। তোমার কথা, তোমার স্মৃতি,
তোমার উপস্থিতি সবসময় তার ভেতরে ঘুরপাক খাচ্ছে। অথচ সে নিজেকে আটকে রাখছে, কারণ তার মনে হচ্ছে যদি সে আবার তোমার সামনে নিজের আবেগ প্রকাশ করে অথচ তোমাকে তোমার প্রাপ্য জায়গাটা দিতে না পারে, তাহলে সেটা তোমার প্রতি অন্যায় হবে। আর এই কারণেই তার ভেতরে এত অনুশোচনা, এত অপরাধবোধ জমে আছে। আজকের এনার্জিতে আরও একটা খুব ভারী বিষয় সামনে আসছে। তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ নেতিবাচক মানসিক অবস্থার মধ্যে আছে। মনে হচ্ছে তার চারপাশের পরিবেশ, মানুষজন এবং পরিস্থিতি তাকে এমনভাবে প্রভাবিত করছে যে সে নিজের ইচ্ছামতো কিছুই করতে পারছে না। তার জীবনের উপর যেন একটা অদৃশ্য চাপ কাজ করছে। এখানে খুব জোরালোভাবে দেখা যাচ্ছে বাইরের কিছু শক্তি বা মানুষের হস্তক্ষেপ এই সম্পর্কটাকে আটকে রেখেছে। বিশেষ করে পরিবারের দিক থেকে প্রবল বাধা এবং নিয়ন্ত্রণের এনার্জি দেখা যাচ্ছে। তোমার পার্টনার যেন নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই হারিয়ে ফেলেছে। তাকে ভয় দেখানো হচ্ছে, মানসিকভাবে চাপে রাখা হচ্ছে, এমনকি এমন কথাও বলা হতে পারে যে যদি সে নিজের হৃদয়ের কথা শোনে তাহলে সবকিছু হারিয়ে ফেলবে। এখানে অর্থনৈতিক চাপও খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাকে বোঝানো হয়েছে হয়তো এই সম্পর্কের জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তার টাকা পয়সা, সম্পত্তি বা স্থিতি সবকিছু হারিয়ে যেতে পারে। আর এই ভয়গুলো তাকে আরও দুর্বল করে দিচ্ছে। যদি তোমার পার্টনার বয়সে ছোট হয় বা পরিবারের উপর নির্ভরশীল হয়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। মনে হচ্ছে পরিবার কোনোভাবেই তাকে নিজের মতো চলতে দিতে চাইছে না। কিন্তু এত কিছুর পরেও একটা সত্যি বদলায়নি। সে এখনও তোমার সঙ্গেই নতুনভাবে সব শুরু করতে চায়। তার ভেতরে এখনও সেই ইচ্ছা জীবন্ত আছে। সে তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার সঙ্গে আবার নতুন অধ্যায় শুরু করতে চায়। তোমার প্রতি তার আকর্ষণ এবং ভালোবাসা এতটাই গভীর যে সমস্ত বাধা সত্ত্বেও তার মন বারবার তোমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে। সে যেন ভেতরে ভেতরে ছট করছে। পরিস্থিতি তাকে আটকে রেখেছে, কিন্তু তার হৃদয় এখনও তোমার কাছেই পড়ে আছে। তাই ইউনিভার্স এখানে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সবকিছু বাইরে থেকে যতটা শেষ বলে মনে হচ্ছে, বাস্তবে ততটা শেষ হয়নি। এই সম্পর্কের ভেতরে এখনও অনেক অনুভূতি জীবন্ত আছে। অনেক না বলা কথা, অনেক না মেটা আবেগ এখনও দুজনের মাঝখানে রয়ে গেছে। আর এই কারণেই ইউনিভার্স দেখাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আবার নতুন মোড় নিতে পারে। তো মাই ডিয়ার সোলস, আজকের এই রিডিংয়ের শেষ দিকে এসে যে এনার্জিটা সবচেয়ে বেশি অনুভব করা যাচ্ছে, সেটা হল গভীর ভালোবাসা। এত কষ্ট, এত দূরত্ব, এত বাধা এবং এত নেতিবাচক পরিস্থিতির মধ্যেও তোমার পার্টনারের হৃদয়ে তোমার জন্য যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো একটুও কমেনি। বরং যত সময় যাচ্ছে তার আবেগ যেন আরও বেশি তীব্র হয়ে উঠছে। তার ভেতরে ভালোবাসা এতটাই গভীরভাবে জমে আছে যে সে নিজেই সেই অনুভূতির ভার সামলাতে পারছে না। মনে হচ্ছে তার হৃদয়ের ভেতরে জমে থাকা ইমোশনগুলো যেন উপচে পড়ছে। তোমার প্রতি তার আকর্ষণ, টান, ভালোবাসা সবকিছু আজও খুব প্রবলভাবে জীবন্ত রয়েছে। সে এখনও তোমার সঙ্গেই নতুন ভবিষ্যৎ কল্পনা করে। এখনও মনে মনে তোমার কাছেই ফিরে যেতে চায়। কিন্তু সমস্যা হল তার পরিস্থিতি। তার চারপাশের পরিবেশ, মানসিক চাপ এবং বাইরের বাধাগুলো তাকে এমনভাবে আটকে রেখেছে যে চাইলেও সে তোমার কাছে এগিয়ে আসতে পারছে না। যেন তার হৃদয় তোমার দিকে দৌড়ে যেতে চাইছে, কিন্তু তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এই কারণেই সে ভেতরে ভেতরে ছট করছে। আর এই কষ্ট শুধু তোমার নয়, তার ভেতরেও সমানভাবে চলছে। তোমার মতো সেও এই দূরত্বে দমবন্ধ অনুভব করছে। তোমাদের দুজনের আত্মাই যেন একে অপরকে খুঁজছে, কিন্তু মাঝখানে অদৃশ্য এক দেয়াল দাঁড়িয়ে আছে। আজকের এই রিডিং যাদের সঙ্গে সত্যিই গভীরভাবে মিলে যাচ্ছে, তাদের এনার্জিতে খুব ভারী বাধা অনুভব করা যাচ্ছে। মনে হচ্ছে এই সম্পর্ককে ইচ্ছে করেই আটকে রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের বিরোধিতা, মানসিক নিয়ন্ত্রণ, ভয় দেখানো এবং বাইরের নেতিবাচক প্রভাব এই সম্পর্কের উপর প্রবলভাবে কাজ করছে। তোমার পার্টনার যেন নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। সে এমন একটা পরিস্থিতিতে আটকে গেছে যেখান থেকে বেরিয়ে আসার পথ সে নিজেও খুঁজে পাচ্ছে না। আর এই কারণেই তোমার মনেও এত অস্থিরতা কাজ করছে। তুমি ভাবছ কি করলে সব ঠিক হবে, কিভাবে এই সম্পর্ক আবার আগের মতো হবে।
আর সেই কারণেই আজ ইউনিভার্সের কাছে তোমাদের জন্য গাইডেন্স চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত সেটার উত্তরও আজ খুব পরিষ্কারভাবে উঠে আসছে। প্রথমত, তোমাকে নিজের আত্মিক শক্তিকে আরও জাগিয়ে তুলতে হবে। তোমাকে ডিভাইনের সঙ্গে আরও গভীরভাবে কানেক্ট করতে হবে। তুমি যে ধর্মই মানো না কেন, যে ঈশ্বরকেই বিশ্বাস করো না কেন, সম্পূর্ণ হৃদয় দিয়ে তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহ, ঈশ্বর, যিশু, গুরুদেব বা তোমার বিশ্বাসের যে কোনো ডিভাইন শক্তির কাছে প্রার্থনা করো। কারণ এই মুহূর্তে মানুষের শক্তির থেকেও বেশি প্রয়োজন আত্মিক শক্তির। ইউনিভার্স দেখাচ্ছে, তুমি যত বেশি মন থেকে প্রার্থনা করবে, তত বেশি তোমার আত্মা শক্তিশালী হবে। আর সেই শক্তিই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। তোমাকে এখন পারফেক্ট ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতেই হবে। কারণ জীবনের কিছু জিনিস জোর করে পাওয়া যায় না। সঠিক সময় আসলে তবেই পরিস্থিতি বদলায়। এখন যে ভারী বাধাগুলো তোমাদের মাঝে কাজ করছে, সেগুলো চিরদিন থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে এই নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত ডিভাইনের শক্তির কাছেই সবকিছু হার মানে। তাই এখন সবচেয়ে জরুরি হল নিজের বিশ্বাসকে শক্ত রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা। ইউনিভার্স আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে যে এই সম্পর্ককে ধরে রাখতে গেলে তোমাদের কিছু না কিছু সমঝোতা করতেই হবে। সব সম্পর্কেই কিছু ত্যাগ, কিছু ধৈর্য এবং কিছু মানিয়ে নেওয়া প্রয়োজন হয়। যদি সত্যি এই সম্পর্ককে ভবিষ্যতে সুন্দর জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে বাস্তবতাকেও বুঝতে হবে। কারণ শুধু ভালোবাসা থাকলেই সব সময় সবকিছু সহজ হয় না। অনেক সময় ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক সিদ্ধান্তেরও প্রয়োজন হয়। আর শেষ যে আশার বার্তাটা ইউনিভার্স দিচ্ছে, সেটা খুব সুন্দর। পরিস্থিতি একদিন অবশ্যই উন্নতি করবে। তুমি আজ যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো, সেটা চিরস্থায়ী নয়। যখন সঠিক সময় আসবে, যখন ডিভাইন টাইমিং কাজ করবে, তখন ধীরে ধীরে এই সমস্যাগুলো কেটে যেতে শুরু করবে। তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটাও ধীরে ধীরে হিল হতে শুরু করবে। আবার যোগাযোগ ফিরে আসতে পারে, আবার ভুল বোঝাবুঝি কমতে পারে, আবার একসঙ্গে পথ চলার সুযোগও তৈরি হতে পারে। তাই এখন হতাশ হোজো না। নিজের বিশ্বাসকে ভেঙে পড়তে দিও না। কারণ ইউনিভার্স দেখাচ্ছে, এই গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই এই রিডিং যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি মনে হয় এটি সত্যিই তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে হৃদয় থেকে এই আশীর্বাদকে গ্রহণ করো। নিজের সম্পর্কের জন্য প্রার্থনা করো। ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও। কারণ কৃতজ্ঞতার শক্তি সত্যিই অলৌকিক। আর সবসময় মনে রেখো, সত্যিকারের ভালোবাসা যদি হৃদয়ের গভীর থেকে আসে, তাহলে সেটি কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। সবাই খুব ভালো থেকো, নিজের মনকে শান্ত রাখো এবং ডিভাইনের উপর বিশ্বাস রেখো। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।